এই পাখাগুলোরও 10টা পাখা টেপ দিয়ে বেঁধে দিবেন। এখান থেকে গুনে নেবেন 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম সজীব এন্ড ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে যে বিষয়ে ভিডিও সেটা হচ্ছে যে কিভাবে কবুতরকে পোষ মানাবেন বা ঘর চেনাবেন। তো এই নিয়ে আমি অনেক ভিডিও করছি, বাট আপনারা যারা নতুন কবুতর পালন করেন তারা হয়তো বা কবুতরকে অর্থাৎ বাজার থেকে একটা কবুতর আনলেন, কবুতরটাকে ঠিকঠাক মতন ঘর চেনাতে পারেন না। দেখা যায় যে এই কারণে অনেক সময় কবুতরগুলো কি আমাদের হারিয়ে যায়। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে কবুতরের পাখার ভিতরে টেপ বাঁধবেন, কয়টা পাখার ভিতরে টেপ বাঁধলে আপনার কবুতরটা উঠতে পারবে না, এই বিষয়ে মূলত আর কি আজকের ভিডিও। এবং আপনারা দেখলে ইনশাল্লাহ আপনারা আপনাদের কবুতরগুলোকে খুব সুন্দরভাবে আপনাদের ঘরটা চিনাতে পারবেন, তাহলে আপনাদের কবুতরগুলো কি আর হারাবে না। তো এখানে আমি একটা কবুতর নিয়ে নিছি। এই কবুতরটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে কয়টা পাখা বাঁধবেন যেন কবুতরটা আপনার বাসাটা চিনে এবং বাসাটা না হারায়। তো এই হচ্ছে কি একটা কবুতর। এখানে আমি একটা খাকি কবুতর ধরে নিচ্ছি, দেখেন কত সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ। তো এই কবুতরটা দিয়ে দেখাবো যে আপনারা কয়টা কবুতরের পাখা বাঁধবেন। তো কবুতরকে ঘর চেনানোর ক্ষেত্রে সবসময় যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে গিয়ে কবুতরকে বাড়িতে আনার পরবর্তীতে কমসে কম, তো বাড়িতে আনার পরবর্তীতে কম হলো যেন আপনার 5 থেকে 7 দিন আর কি আপনার ঘরটা চিনাতে হয়। তো চিনানোর পরবর্তীতে যখন আপনি আপনার কবুতরগুলোকে আর কি পাখাটা ছেড়ে দিবেন তখন আপনাদের ঘরটা আর কি চেনা যাবে। তো কয়টা পাখা আগে ফার্স্টে আপনারা আর কি টেপ দিয়ে বাঁধবেন। আমি কিন্তু কবুতরকে ঘর চেনানোর ক্ষেত্রে সবসময় টেপ ব্যবহার করি, অর্থাৎ কস্টিপ বেঁধে দেয় পাখার ভিতরে। কারণ অনেকে করে কি কবুতরের পাখা জানজি করে দেয়, বাট জানজি করলে দেখা যায় যে ওই পাখাগুলো উঠতে অনেকটা সময় লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কবুতরটা ঘর চিনা যায়, বাট কবুতরটাকে আমরা ঠিকঠাক মতন উড়াতে পারি না। এই কারণে আমরা অল্প কিছু দিনের জন্য যেহেতু আমরা আমাদের পাখাটাকে বেঁধে রাখতে চাচ্ছি, অর্থাৎ কবুতরটা যেন না উঠতে পারে সেই কাজটা করতে যাচ্ছি, তো সেই কারণে আমি মনে করি টেপ বাঁধাটা সবচাইতে বেস্ট। টেপ বাঁধলে আপনার আর কি কিছু দিনের ভিতরেই যখন আমাদের মনে হবে যে না এখন আমার বাসাটা আর কি কবুতরটা চিনে গেছে, তখন আমরা টেপটা ছেড়ে দিব, কবুতরের পাখাগুলো সুন্দর হয়ে যাবে। বাট আবার যদি জানজি করে দেই তাহলে দেখা যায় যে ওই পাখাগুলো উঠতে অনেকটা সময় লাগে, প্রায় 5 থেকে 6 মাসের মতন সময় লাগে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কবুতরটাকে আমরা ঠিকঠাক মতন উড়াতে পারি না। আচ্ছা, তো কবুতরকে ঘর চেনানোর জন্য প্রথমে আপনি ধরেন একটা হাট থেকে বলেন বা কারো বাসা থেকে একজোড়া কবুতর আনলেন। আনার পরবর্তীতে ফার্স্টে আপনার একটা খোপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ঘরটার ভিতরে রাখবেন। আপনি যদি খাঁচার ভিতরে কবুতর পালন করেন তাহলে খাঁচাটা চিনাতে হবে। আপনি যদি কোনো একটা কাঠের ঘরে কবুতর পালন করেন তাহলে কাঠের খোপটা চিনাতে হবে। তো সেই ক্ষেত্রে খোপ চিনানোর জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই যে পাখাগুলো দেখতেছেন, এই যে পাখাগুলো দেখতেছেন, কবুতরটা প্রচুর ছটফট করতেছে, আমি কারণ দেখাতে পারতেছি না। এই যে পাখাগুলো দেখতেছেন, এখান থেকে পাখাগুলো গুনে নেবেন। হ্যাঁ, এই যে পাখাগুলো গুনে নেবেন। গুনে এখান থেকে 10টা পাখা নেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা পাখা আমি নিয়ে নিলাম। 10টা পাখা নেওয়ার পরবর্তীতে জাস্ট এই 10টা পাখার ভিতরে খুবই সুন্দরভাবে টেপটা বেঁধে দিবেন যেন আর কি টেপটা ছুটে না যায়। এখান থেকে 10টা পাখা বাঁধবেন টেপ দিয়ে, এবং আপনারা এই সাইডে যখন আসবেন, এই যে এই সাইডের পাখাগুলো দেখতেছেন, এই পাখাগুলোরও 10টা পাখা টেপ দিয়ে বেঁধে দিবেন। এখান থেকে গুনে নেবেন 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে 10টা পাখা আমি নিয়ে নিলাম। এই 10টা পাখা আমি কি টেপটা বেঁধে দিব, তাহলে দেখা যাবে যে কবুতরটা আর উঠতে পারবে না। আর আপনি সবসময় চেষ্টা করবেন কবুতরটাকে আর কি নিজে একটু আর কি একটা লাঠি দিয়ে বলেন বা কোনো কিছু দিয়ে ধাইয়ে ঘর থেকে বের করে আবার ঘরে ঢুকানোর একটা আর কি ট্রেনিং আপনি প্রত্যেকদিন করবেন। তাহলে দেখা যাবে যে কবুতরটা বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমার ঘর, আমার এটা এখানে থাকতে হবে, আমি উড়ে এসে এখানে থাকবো। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওর ঘরটা চিনতে আর কি খুব সুবিধা হবে। আর কি ঘরের সামনে ওকে ছেড়ে দিবেন, ও ঘরের ভিতরে আসবে যাবে। আর কবুতরকে টেপ বেঁধে রাখার প্রতি অর্থাৎ রাখার পরবর্তীতে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আপনাদের আশেপাশে যদি বিড়াল থাকে সেই ক্ষেত্রে কবুতরটাকে অবশ্যই আপনাদের দেখে শুনে রাখতে হবে। আপনি যখনই বাইরে কবুতরটাকে ছাড়েন না কেন, কবুতরটার প্রতি আপনার খেয়াল রাখতে হবে যেন কবুতরটাকে কোনো বিড়ালে আক্রমণ না করে। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে কবুতরকে টেপ বেঁধে ঘর চেনানোর উপায়। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব বা পরবর্তীতে একটা ভালো করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি একটা কবুতর ধরে আপনাদেরকে দেখাইলাম যে কবুতরের কয়টা পাখা বাঁধবেন যেন কবুতরটা উড়ে চলে যেতে না পারে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। কার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তবে পরবর্তী ভিডিওতে, আজকের জন্য আল্লাহ হাফেজ।